নির্যাতন তো আমরাও হতে পারতাম, আমাদের পরিবারের কেউ হতে পারতো, অথবা আমাদের আত্মীয় স্বজন কেউ হতে পারতো। তাহলে আপনারা কি এভাবে, আপনাদের পরিবারের কারো হলে কি আপনারা এভাবে করে বসে থাকতেন? অবশ্যই না। তাহলে কেন এগুলোর বিচার হচ্ছে না? 15 দিনের তদন্ত, 90 দিনের বিচার, এটা কোন ধরনের আইন? এই আইন আমরা চাই না। এই আইনের জন্য আমরা 24 আন্দোলন করি নাই। এই আইনের জন্য আমরা নতুন সরকার চাই নাই। আমরা এমন সরকার চাই যেখানে আমরা শান্তিমতে চলতে পারবো, আমরা ভালোভাবে চলাফেরা করতে পারবো। আমরা যেভাবে চলাফেরা করতে পারবো সেইভাবে তো কোনো সরকার হয়নি। আমরা ভয়ে এখন বের হতে পারি না, আমরা স্কুলে প্রাইভেটে যেতে পারি না, আমাদের ভয় লাগে। আমরা কোন সান্ত্বনা নিয়ে বের হবো বাসা থেকে? আমাদের নিরাপত্তা কে দেবে? আমরা দেখেছি পুলিশের অনেকেই সেইখানের মধ্যে আপনার দুষ্কৃতিকারীকে ধরতে চায় না। পুলিশ বলে ভাই আমাদেরকে ভয় করে, সেইটা আমরা তার সাক্ষ্য আছে, আমরা তার বাস্তব প্রমাণ। সেইখানের মধ্যে পুলিশ প্রশাসন নীরব। আপনারা দেখছেন হয়তোবা পুলিশ এখানে এসেছে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, বিশ্বাস করেন তাদের কিন্তু সেখানে সেই ভিত্তিটা নাই। সারা বাংলাদেশে একটা প্রশাসনবিহীন ব্যবস্থা চলছে। সংগ্রামী বন্ধুগণ, সেই জন্য আমরা বলতে চাই এই যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যাতে পদত্যাগ করেন। দর্শন তো নতুন কিছু নয়। 2022 সাল থেকে 21 সাল থেকে দর্শন তো প্রতিনিয়ত ঘটেই চলছে, কিন্তু কখনো কোনো কিছুর বিচার হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আইনের দুর্বলতা। এবং আমাদের এইভাবে আর কত দিন কত কাল এইভাবে আইনের জন্য আইন চাই আইনের প্রয়োগ চাই করে দাঁড় হতে হবে। বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা যে আছে তারও কোনো এই ব্যাপারে মাথা ব্যথা নাই। তো আমরা এরকম মানে জনবান্ধবহীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর চাই না।